হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব যে শত্রুরা কি এবার আপনার সঙ্গে তন্ত্রমন্ত্র শুরু করলো। আপনি কি খুব গভীর রাতে উল্টোপাল্টা স্বপ্ন দেখছেন? মাঝরাতে কি উল্টোপাল্টা স্বপ্ন দেখে আপনার ঘুম ভেঙে যাচ্ছে? এটাই আজকে দেখে নেব। প্রথমেই বলে দিল জেনারেল প্ল্যাটফর্মে আমার রিডিং, তো এই যতটুকু রেজনেট করে ততটুকু নেবেন, বাদ বাকি কিন্তু লেট গো করে দিতে হবে। ওকে, আর কি করবেন? 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ ভুলবে না। এই ধূপ জ্বালালেই না, এই ধূপের স্মেলটা এত সুন্দর, ধূপটা জ্বালাতে ভালো লাগে। আর এই যে ধূপটা জ্বলছে, আর এই ধূপের স্মেলটাতেই আমার কাশি শুরু হয়ে যায়। ধূপটা জ্বালালে ভীষণ সেন্টটাও ভালো লাগে। কী মানে এক এক সময় কী হয় জানেন তো, ভালো জিনিস ছাড়তেও ইচ্ছে করে না, আবার ভালো জিনিস সহ্যও হয় না। এটাই হচ্ছে আর কি ব্যাপার। তো আজকে দেখে নেব যে শত্রুরা কি সত্যি এবার আপনার সঙ্গে তন্তমন্ত করছে। হ্যাঁ, তন্তমন্ত করছে। অনেকের ডেট অফ বার্থ 2 আছে, অনেকের ডেট অফ বার্থ 10, 15, 16 ডেট অফ বার্থ রয়েছে। এবং আপনার মাথার এমন তন্ত্রমন্ত্র করছে শত্রুরা যে আপনার মাথার মধ্যে পেন হবে। আপনি সবসময় নেগেটিভ চিন্তাভাবনা করবেন, কাজে আপনার মন বসবে না। ওকে, এবং অনেকের ডেট অফ বার্থ রয়েছে 9। তো শত্রুরা কিন্তু আপনাদের সঙ্গে তন্ত্রমন্ত্র করছে এবং আপনার যাতে বিজনেস বা আপনার কেরিয়ারে আর্থিক যে ফিনান্সিয়াল যাতে প্রবলেম হয় সেই চেষ্টা করছে। এবং শত্রুরা কিন্তু একরকমভাবে তন্ত্রমন্ত্র করছে না, অনেক রকমভাবে কিন্তু তন্ত্রমন্ত্র করছে এবং বারবার করছে। একবারেই আপনাকে তন্ত্রমন্ত্র করে ছেড়ে দিচ্ছে এরকম নয়, বারবার কিন্তু তন্ত্রমন্ত্র করছে। এবং যার জন্য আপনার লাইফে কিন্তু প্রচণ্ড পরিমাণে স্ট্রাগেল চলছে, আর্থিক, কেরিয়ারে এবং সফলতা পেতে আপনার প্রবলেম ক্রিয়েট হচ্ছে। এবং আপনার পেটেরও সমস্যা হচ্ছে। আপনি হয়তো ভাবছেন যে আমার এমনি হয়তো পেটের সমস্যা হচ্ছে, আপনি ডাক্তার দেখাবেন, কোনো রকম মানে পাবেন না, সলিউশন খুঁজে পাবেন না, কিন্তু শত্রুরা তন্ত্রমন্ত্র করছে। ঠিক আছে, এবং ব্যালেন্স করে আপনার সঙ্গে চলছেও। শত্রু তন্ত্রমন্ত্রের ক্রিয়া করছে আপনার সঙ্গে থেকেই, কিন্তু সে আপনার সঙ্গে ভালো ব্যবহারও করছে, আপনি বুঝতেও পারবেন না। এবং শত্রুরা তন্ত্রমন্ত্রের জায়গায় প্রচণ্ড পরিমাণে অর্থ খরচ করছে। অনেকের 1 বছর থেকে করছে, অনেকের 10 দিন থেকে করছে, অনেকের 9 মাস আগে থেকে করছে। এবং সেই শত্রুদের নাম হচ্ছে KMPRN, হ্যাঁ, সি, এইগুলো UP, এগুলো আসবে, এস, এইগুলো এই নাম মানে অক্ষরগুলো আসছে। এবং অনেকে যাতে বেবি না হয়, বেবি যাতে না হয়, দেখুন ছোট্ট একটা বেবি হচ্ছে এখানে, যাতে বেবি না হয় সেই প্রচেষ্টা চালাচ্ছে। এমন তন্ত্রমন্ত্র করছে যাতে আপনার প্রেগনেন্সির জায়গাগুলোকে আটকে দেওয়া যায়, আপনি প্রেগনেন্সি হলে হওয়ার চান্সেস থাকবে না। এবং কি হবে, প্রেগনেন্সি টাইমে মিসক্যারেজ হয়ে যাওয়ার চান্সেস আছে। অনেকেরই না প্রেগনেন্সির সময় মিসক্যারেজ হয়ে যাওয়ার চান্সেস এখানে স্ট্রং আমি দেখতে পাচ্ছি। আপনাদের রাশি আর শত্রুদের রাশিগুলো বলা হলো না, একবার বলে দিই কি কি রাশি এখানে আজকে এসেছে। এরিস, স্যাজিটেরিয়াস, লিও। লিও রাশি, এরিস রাশি, স্যাজিটেরিয়াস রাশি, এই রাশিগুলোর উপর তন্ত্রমন্ত্র করা হচ্ছে। বুঝতে পেরেছেন? স্করপিও, ক্যান্সার, এই রাশিগুলোর উপর তন্ত্রমন্ত্র বেশি পরিমাণে করা হচ্ছে। এই রাশিগুলোর উপর বেশি পরিমাণে তন্ত্রমন্ত্র করা হচ্ছে। দেখে নেব গণেশজি, বাবা কার্ড প্রচণ্ড চেপে গেছে। দেখে নেব গণেশজি আপনাদেরকে কি মেসেজ দিতে চাইছে। আজকে আমার প্রচণ্ড কাজের প্রেশার রয়েছে, অ্যাটলিস্ট কী করবো না করবো বুঝে উঠতে পারছি না, খুব তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা বানাচ্ছি, তো সকলেই একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন। আজ প্রচণ্ড কাজের প্রেশার রয়েছে। তো দেখে নেব যে গণেশজি আপনাদেরকে কি মেসেজ দিচ্ছে, কি বার্তা দিতে চাইছে গণেশজি। কি করবেন এই তন্ত্রমন্ত্রর হাত থেকে রক্ষা করার জন্য, কি করবেন? গণেশজি বলছে, আচ্ছা, যাদের সাথে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে তাদের বয়স হচ্ছে 33। যার উপর ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে তার এজ হচ্ছে 33। গণেশ বলছে গণেশের শরণাপন্ন হন, বা ভগবান নারায়ণ, শিব বা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের শরণাপন্ন হন। ঠিক আছে? এবং
শত্রু যে আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করছে আপনি হয়তো কোথাও গিয়ে জানতে পেরেছেন, বুঝতেও পেরেছেন, কিন্তু তার সামনে ক্যান্ডিড হয়ে চলার চেষ্টা করুন যে ভাই আমার কিচ্ছু হয়নি, তুই তন্তমন্ত করেছিস সেটা আমি বুঝতেও পেরেছি, বাট আমার লাইফে কিছু হয়নি। তাকে যখনই আপনি বোঝাতে যাবেন না আপনি ভীষণ অসুস্থ, আপনি মানসিক দিক থেকে দুর্বল, তখন কি হবে, সে আরও আপনার উপর অ্যাপ্লাই করবে। তাই ক্যান্ডিড থাকতে বলছে চনমনে। হ্যাঁ, গণেশজি বলছে চনমনে থাকো, অসুস্থতা ভিতরে থাক, বাট উপরটা তোমার সুন্দর থাক, তুমি ক্যান্ডিড হয়ে থাকো, ওকে। এবং তুমি লাইফে যে বাধা বিঘ্নগুলো আসছে সেগুলোকে দূরে করিয়ে আরও নতুন করে কি অ্যাচিভ করতে পারবে তার দিকে এগিয়ে যাও। এবং ব্ল্যাক ম্যাজিকগুলোকে তো রিমুভ করাতেই হবে, ওকে। এবং সব সময় মেডিটেশনের মধ্যে থাকো। মেডিটেশনের মধ্যে যদি থাকো, মেডিটেশন কিন্তু আমাদের ব্ল্যাক ম্যাজিককে রিমুভ করে দেয়, এটা কিন্তু সবাই জানবেন। মেডিটেশন কিন্তু আমাদের ব্ল্যাক ম্যাজিককে রিমুভ করে দেয়। তো ব্ল্যাক ম্যাজিককে রিমুভ করার জন্য মেডিটেশন করুন। এবং আপনি গান, নাচ, যে গান করতে পারেন গান করুন, যে নাচ করতে পারেন সে নাচ করুন। এবং আপনি গান শুনুন, ভালোভাবে জোরে মিউজিক শুনুন, তাকে বোঝান যে হ্যাঁ ভাই তুই যা পারিস কর, ভাই ভাঁড় মে যায় দুনিয়া, যত ব্ল্যাক ম্যাজিক কর, আমি মেডিটেশন করে রিমুভ করছি, আমি আমার কর্মক্ষেত্রে এগিয়ে যাচ্ছি, তুই যা পারিস কর। গণেশজি এটাই বলছে। তুমি শত্রুর কাছে বুঝতে পারার পর যে সে ব্ল্যাক ম্যাজিক করছে, বুঝতে না আমি দুঃখিত, আমি খুব কষ্টে আছি, এই জিনিসগুলো করতে বারণ করছে। যাদের উপর ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে তাদের বয়স হচ্ছে 24, 42, 25, 37। এই বয়সের মানুষের উপর কিন্তু ব্ল্যাক ম্যাজিক করছে, ওকে। এই বয়সের মানুষগুলো কিন্তু, যাদের এই রকম বয়স বা 24 ডেট অফ বার্থও হতে পারে, 25 ডেট অফ বার্থ হতে পারে, ওকে, 6 ডেট অফ বার্থ হতে পারে, 6 ডেট অফ বার্থ হতে পারে, 10 ডেট অফ বার্থ হতে পারে, 7 ডেট অফ বার্থ, 7 ডেট অফ বার্থ হতে পারে, ওকে, 31 এজ হতে পারে, 4 ডেট অফ বার্থ হতে পারে। এই মানুষগুলোর উপর কিন্তু ব্ল্যাক ম্যাজিক রীতিমতো করা হচ্ছে। এবং গণেশজি বলছে শান্ত হয়ে যাও, দিয়ে ডিসিশন নাও। সেই মানুষগুলো যে তোমার উপর নেগেটিভ ভাইব সেন্ড করছে, তোমার কি করা উচিত তুমি নিজের মনকে জিজ্ঞাসা করো। কিন্তু নিজের মন তোমাকে এটাই বলবে, যেটা গণেশজির বার্তা, চনমনে থাকো, নিজেকে নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখো, আর অনেক কিছুকে অ্যাচিভ করার। কারণ এই অ্যাচিভমেন্টের কার্ডটা বোঝাচ্ছে গণেশজি যে অনেকে কর্মক্ষেত্রকে বাধা ব্লক করে দেওয়া হচ্ছে, অনেকে না চাকরির জায়গায় পেয়েও দেখছেন চাকরি পাচ্ছেন না, বা কোনো রকম চাকরির জন্য কনফার্ম হয়ে গেল, টাকা পয়সার হয়তো ঠিকও হয়ে গেল যে হ্যাঁ এই স্যালারি দেওয়া হবে, নেক্সট মান্থ থেকে আপনাকে এখানে কাজের অফার করা হবে, এতখানি এগিয়ে গিয়েও না অনেকে কিন্তু সেই অ্যাচিভমেন্টে বাধা হয়ে যাচ্ছেন। অনেকে হয়তো একটা সময় লটারি কেটেছিলেন, ভালো লটারির টিকিট পাচ্ছিলেন, বাট বর্তমানে আর লটারির টিকিট পাচ্ছেন না, লস হয়ে যাচ্ছে। বা অনেকে গাড়ি কিনতে যাবেন বলে ঠিক করেছেন, বাড়ি কিনতে যাবেন বলে ঠিক করেছেন, টাকা পয়সা আপনার কাছে রেডিও, কিন্তু আপনার মানসিকভাবে এমন দুর্বল হয়ে যাচ্ছেন গাড়িটা কিনতে গিয়েও পাচ্ছেন না, জমি কিনতে গিয়েও জমি কিনতে পাচ্ছেন না, জমি জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে, বাড়ি কিনতে গিয়ে ফ্ল্যাট কিনতে গিয়েও পাচ্ছেন না, ছেলে মেয়েকে ভালো স্কুলে ভর্তি করাতে গিয়েও, ভালো টিউশন দিতে গিয়েও কিন্তু কনফার্মেশন হলো, ভালো জায়গায় করতে গিয়েও কিন্তু পাচ্ছেন না, কারণ আপনার এই অ্যাচিভমেন্টের জায়গাটা তন্তমন্ত করে ব্লক করে দেওয়া হয়েছে। তো মেডিটেশন করুন, ইউনিভার্স কী বলছে, মেডিটেশন করতে বলছে, ঠিক আছে। এবং মেডিটেশনের কার্ড এসেছিলো, মেডিটেশন করতে বলছে, মেডিটেশন করে ব্লকগুলোকে খুলুন, যে নেগেটিভ ভাইবসগুলোকে সেন্ড করছে ব্লকগুলোকে খুলুন, খুলে এগিয়ে যান। এবং এই ডিসিশানগুলোই নিতে বলছে গণেশজি, এই ডিসিশানগুলোই নিতে বলছে। এবং নিজেকে নিজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ করুন যে তোরা যা ব্ল্যাক ম্যাজিক কর ভাই, আমি মেডিটেশন করব, ভগবানের শরণাপন্ন হবে, রিমুভ করবো ব্ল্যাক ম্যাজিককে, রিমুভ করব, এবং আমি জীবনে এগিয়ে যাব, তোরা যা পারিস কর, আমার দেখার দরকার নেই। এবং নিজের কাছেই নিজেকে প্রমিস করতে বলছে গণেশজি। এবং বলছে যে এগিয়ে চলো, জীবনের চলার পথে এগিয়ে চলো, তুমি থেমে থেকো না। বটম অফ দ্য ডেকে এসছে, নিজেকে প্রায়োরিটি দাও, নিজেকে কর্মক্ষেত্রে এগিয়ে নিয়ে যাও, নিজেকে সমস্ত জায়গায় এগিয়ে নিয়ে যাও। তাই ব্ল্যাক ম্যাজিক যারা করছে, নিজেকে ব্ল্যাক ম্যাজিক রিমুভ করতে, মেডিটেশনের মাধ্যমে বা স্পেলের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিককে রিমুভ করা হোক, অনেক রকম মেডিটেশন, যে ঠাকুরকে মানেন, ব্ল্যাক ম্যাজিককে রিমুভ করে এগিয়ে যান এবং কর্মক্ষেত্রকে এগিয়ে যান, আর ইউনিভার্সের শরণাপন্ন হন। তাই 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।